জ্ঞান, চরিত্র, একতা, সমাজের মূল তিন শক্তিকে একসূত্রে গেঁথে যুব সমাজের ভিত মজবুত করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যে কাজে নতুনের পাশাপাশি প্রয়োজন পুরনো সদস্যদেরও সহযোগিতা। তাই প্রতি বছরের মতোই এবিভিপির পূর্ব কার্যকর্তাদের পুনর্মিলন সম্মেলনের আয়োজন জাতীয় গ্রন্থাগারে। সম্মেলনের প্রধান লক্ষ্য সংগঠনের অন্দরে আত্মিক সম্পর্ক স্থাপন। এই কাল সেকালের সদস্যদের মধ্যেকার বন্ধনই করবে আগামীর ভবিষ্যৎ। আরও একবার সেই বার্তা দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী সহ একাধিক ছাত্র নেতা। ছাত্র রাজনীতির চড়াই উতরাই পেরিয়ে যারা প্রত্যেকেই রাজনীতির ময়দানে আজ মহিরুহ। আমাদের এটা রেগুলার পূর্ব কার্যকর্তা সম্মেলন, যেটা আপনারা আজকে বড় আকারে প্রদেশ স্তরে দেখছেন, এটা একদম জেলা থেকে নগর স্তরে এই কার্যক্রম আমাদের হতে থাকে। আমরা এটুকুই আশা রাখবো রামনবমীতে রাজ্য সরকারের কাছে যেন রাজ্যের শৃঙ্খলা বজায় থাকে, আইন শৃঙ্খলার যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিশেষ দৃষ্টি দেন। কারণ আমরা দেখেছি সাঁইথিয়া পরে মালদা পরে যে ক্রমশ যে ঘটনা ঘটে চলেছে, এই ঘটনা যাতে বাংলার বুকে না ঘটে এটুকুই আশা রাখবো। আমাদের এবারের লক্ষ্য 100% ভোট দান। তো 100% মানুষ ভোট দান করে, এটা এবিভিপি বিভিন্ন নির্বাচনে জনজাগরণের মাধ্যমে বলে। সংগঠন হিসেবে বাংলার বুকে বিদ্যার্থী পরিষদ আগামী দিনে এই সরকারের উৎখাত করার জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সমস্ত ধরনের পদক্ষেপ এবিভিপি নেবে। বিদ্যার্থী পরিষদের হাত ধরেই ছাত্র রাজনীতির সূচনা, রাজনীতির প্রতিটি ধাপের সঙ্গে পরিচয়। তাই এবিভিপির পূর্ব কার্যকর্তাদের পুনর্মিলন সম্মেলন একটা আবেগ। সম্মেলনে এসে রাজনীতির ঘেরাটোপ থেকে বেরিয়ে দলের চেনা পরিচিত সহযোদ্ধাদের সঙ্গে সাক্ষাতে আপ্লুত বিজেপির প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী। সহমত প্রকাশ করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আমাদের প্রথম পরিচয়টা যেহেতু বিদ্যার্থী পরিষদ দিয়ে, নিজের হাতে কাজ করে সংগঠন দাঁড় করানো, লড়াই সংঘর্ষ করা, এর সঙ্গে একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম আত্মিক টান। সবচেয়ে বড় কী হয়, রাজনীতির ক্ষেত্রটার মধ্যে অন্য একটা গল্প থাকে। এখানে শুধু ওই শাস্ত্রবাক্যে বলে নিষ্কাম প্রেম, যে ওয়ান লাইফ ওয়ান মিশন, এবং সেই ধারাকেই আমরা বয়ে নিয়ে চলেছি। সেই ধারা হচ্ছে ভারতীয় ভাবধারা, হিন্দুত্বের ধারা, সনাতনী সংস্কৃতির ধারা, রাষ্ট্রবাদের ধারা। তবে বিদ্যার্থী পরিষদের এই আদর্শ শৃঙ্খলাই দলের মূল মন্ত্র। যে নীতির বদল হয়নি পূর্ব প্রজন্মের জন্য, এমনকি বর্তমানের প্রতিটি সদস্য এই নীতিরই বার্তাবাহক। এখানেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে অনুশাসন, আদর্শের পার্থক্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। অনুষ্ঠান থেকেই শাসক দলকে কটাক্ষ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আমাকেও যে পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে, আমাদের সংগঠন সম্পাদককেও যে পদ্ধতি অনুসরণ করতে হয়েছে এখানে রেজিস্ট্রেশন করা, আমাদের একসময়ের সর্বভারতীয় সংগঠন সম্পাদক ছিলেন মাননীয় সুনীল আম্বেদকরজিকেও একই পদ্ধতি গ্রহণ করতে হচ্ছে। আর কালকে যিনি বিদ্যার্থী পরিষদ জয়েন করেছে সেও একই পথ অনুসরণ করছে। এটা ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ এসে পাবেন না। পার্থক্য এটাই, পার্থক্য সংস্কৃতির, পার্থক্য অনুশাসনের, পার্থক্য হচ্ছে আদর্শবোধের। ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে প্রস্তুতি নিচ্ছে সব দল। পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। যে রাজনীতির সঙ্গে এবিভিপির এই সম্মেলনের কোনো সরাসরি যোগ না থাকলেও নির্বাচনে দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার অঙ্গীকার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। লক্ষ্য যুব সমাজকে আরও বেশি করে ভোটমুখী করে তোলা। ২০২৬-এর বিধানসভা নির্বাচন রয়েছে বছর ঘুরলেই। তার জন্য কার্যত নতুন প্রজন্মকে এবং যারা নতুন ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে, এমনটাও আজকের এই পূর্ব কার্যকর্তা সম্মেলনে বার্তা দেওয়া হয়েছে। কার্যত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকেই এই দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে তারা যেন নতুন ভোটার যারা রয়েছেন, যারা যুব সমাজের ভোটাররা রয়েছেন, তারা যাতে ভোট কেন্দ্রমুখী হয়। অর্থাৎ বলা যেতে পারে সমস্ত কিছুর উদ্দেশ্য একটাই, 2026 বিধানসভা নির্বাচন। ক্যামেরা জনির সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।